ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলোচনা করেছেন মোস্তফা আল হোসাইনি, লাহাদ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আজাদ। মাহফিল তো মনে হয় খুব সকাল থেকে শুরু হয়েছে। 1 ডজন আপনারা নায়েব রাসূল ওলামায়ে কেরাম আমন্ত্রণ দিয়েছেন, তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ আপনারা আলোচনা শুনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে, রাত তো প্রায় অনেক হয়ে গেছে, আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, আমরা বলি আমিন। আলোচনা শুনতে শুনতে আপনারা পেরেশান হয়রান, ঠিক কিনা? পেরেশান হয়ে গেছেন নাকি? তো ঠিক বললেন যে আলোচনা শুনতে শুনতে আপনারা পেরেশান হয়রান হয়ে গেছেন নাকি? আমরা করতে করতে পেরেশান হয়ে গেছি। দক্ষিণ এশিয়ার বৃহত্তম জমায়েত সমাবেশ, লক্ষাধিক মানুষের মহা সমাবেশ হয়েছে আপনাদের লোহাগাড়ায়, কমিরাকুনা আখতারাবাদে। সারা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় হাজরিন, সে মাহফিলে বাংলাদেশের বাহির থেকেও দর্শক এবং বক্তা আলোচক উপস্থিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। তো সেই মাহফিলে এই 3 দিনে লোহাগাড়ায় কোনো মাহফিল এটা তেমন জানি একটা সুন্দর লাগে না, এটা হয় না। ভুলক্রমে এটা হয়ে গেছে, মানুষ সেদিকে ছুটে গেছে। আপনারা যারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে রয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো আমিও খুব পেরেশানিতে ছিলাম। পরিচালনা কমিটি এখানে যারা আমার সাথে ফোনে যোগাযোগ দিয়েছে, আমি খুব পেরেশানিতে ছিলাম। বর্তমান পীর সাহেব কেবলা প্রায় 2 শতাধিক গ্রন্থের সফল গ্রন্থকার, বাংলাদেশে আর দ্বিতীয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এমন পীর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে পীর সাহেব পীর হওয়ার আগে 200-এর কাছাকাছি জাতিকে ইসলাম জানা বোঝার জন্য কিতাব উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল শরফ দরবার এক অনন্য একটি দরবার, সারা বাংলাদেশে যার প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে। আছে চক্ষু হাসপাতাল, আছে মাদ্রাসা, তারপর আছে স্কুল, কিন্ডার গার্ডেন, প্রাইমারি স্কুল সহ মানব সেবামূলক চক্ষু হাসপাতাল সহ কত যে প্রতিষ্ঠান বাংলাদেশে হুজুর কেবলা প্রতিষ্ঠা করে গেছেন। বাইতুল শরফ দরবার বাংলাদেশে বৃহত্তম একটি দরবারে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই মাহফিলে আগামীকাল আপনাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? আগামীকাল 12টা বাদে আলোচনা পেশ করবেন, আমরা খবর পেয়েছি। দেশ বরেণ্য আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন ইতিমধ্যে নাস্তিকদের সাথে, বাম এবং রামদের সাথে বহস করে যিনি সারা বিশ্বে আলোচনার পয়েন্টে চলে আসছেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। সুবহানাল্লাহ। তিনি আগামীকাল আসবেন, আপনাদের আমি বলে দিলাম। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। তো সেই মাহফিলে আজকে আমার আলোচনার কথা, কুমিরাগোনা মাহফিল। আমি পেরেশানিতে ছিলাম যে এই সময় সেই সময় একই সময়। আলহামদুলিল্লাহ এই মাহফিলে সর্বপ্রথম মহাসচিব মজলিসুল উলামা বাংলাদেশ উদ্বোধনী বক্তব্য দিয়েছেন হাজার মানুষের সামনে। তারপরে হুজুর কেবলা বসা, আপনারা লাইভে দেখেছেন বাইতুল শরফ নিউজ মাহফিল। যারা সরাসরি দেখতে চান আপনাদের সেই নিউজটা দিলাম, ইংরেজিতে লিখবেন বাইতুল শরফ নিউজ। কি লিখবেন? বাইতুল শরফ নিউজ লিখলে মাহফিল সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর রহমতে আমি সেখানে ঘন্টার কাছাকাছি। প্রথমে আমাকে হুজুর বলছেন, তুমি কি আমার আগে করবে নাকি পরে করবে? আমি বললাম, আপনার জামরজি, আপনাদের মাহফিলে আসার জন্য বোধহয় আসমান থেকে ফয়সালা হয়েছে। সর্বপ্রথম লক্ষ মানুষের সামনে আমি গুনাহগারকে হুজুর সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সিজদায় শুকরিয়ায় আমার মস্তক অবনত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। সেজন্য মন প্রাণ খুলে আমি রিল্যাক্সে আপনাদের এখানে আসতে পেরেছি, আর কোনো পেরেশানি নাই। আলোচনার শুরুতেই সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি আমাদের সকলের দয়ার নবী
মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আমরা এসেছি দুনিয়ার যত জিনিস আছে সবগুলোর মধ্যে এটা চার্জ শক্তি বাড়ে এবং কমে। আমাদের শরীরের ভিতর একটা ব্যাটারি আছে না নাই? কি বুঝলেন? শরীরের ভিতর কি ব্যাটারি আছে নাকি? আছে। আমরা অনেক সময় বলি যে ভাই আমি কথা বলতে পারছি না, আমার ব্যাটারি লো মারতেছে। বলি না কি বলি না? ব্যাটারি লো মানে কি? ফ্যাডাম মধ্যে কি লাগছে? খিদা লেগেছে। এই শরীরের পেটের যে একটা আছে, ওই ব্যাটারি যখন লো মারে, ব্যাটারি আবার শক্তিশালী হওয়ার জন্য নাস্তা পানি ভাত কিছু খেতে হয়, আবার শক্তি ফিরে আসে, ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যায়। ঠিক কিনা ভাই? আমরা যে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলও ব্যাটারি চার্জ লো হয়ে যায়, তখন আমরা তাড়াতাড়ি কারেন্টের সাথে কানেক্টেড করে দিই, আস্তে আস্তে করে চার্জ বাড়ে, এক সময় ফুল হয়ে যায়। সেইভাবে করে এই যে মাইক চলতেছে, মাইকের উপর চালানোর জন্য একটা ব্যাটারি আছে না নাই? এই ব্যাটারিতেও চার্জ দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার সব চলমান জিনিসের ব্যাটারি লো হয়ে গেলে চার্জ দিতে হয়। মুসলমানদের জন্য, तमाम বিশ্বের মানুষের জন্য সবচেয়ে দামি নিয়ামত আছে একটা, যে নিয়ামতটার কোনো তুলনা হয় না। সেই মহামূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। নাম কি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ওগো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমানও বেড়ে যায় এবং কমে যায়। ঈমানের পাওয়ারও বাড়ে এবং কমে। সিস্টেম আছে না নাই? আপনি জন্মসূত্রে, আমি জন্মসূত্রে ঈমান পেয়েছি। ঈমানটা পাওয়ার জন্য কোরবানি করার কোনো প্রয়োজন হয় নাই। জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি। মাগনা যদি আমরা বাবের দাদার দিনের দোকান যদি পাই, যদি এলোমেলো করে অপচয় করে, মা তাকে বলে, বাসারে ব্যবসার মূল্য তুই বুঝবি না, টাকার মূল্য তুই বুঝবি না। আমিনাবাদের টাউনের ভিতর একটা দোকানের মালিক হওয়া যেন তেন ব্যাপার নয়। তুই কদর বুঝবি না রে বাবা। তুই যদি যোগাতি, তুই যদি তোর যদি এটা ব্যবস্থা করা লাগতো, বুঝতি বাবার থেকে, মা থেকে, দাদা থেকে পেয়েছিস বলে কদর তুই বুঝিস না। এমন কথা আছে না নাই? ঈমান আমরা পেয়েছি মায়ের জন্মসূত্র থেকে। ঈমান কত মূল্যবান নিয়ামত। এই ঈমানের পাওয়ার যদি বাড়ে যায়, ঈমানের পাওয়ারও কমে যায়, তার প্রমাণ হলো আমিও মানুষ, আপনিও মানুষ। ঈমানের পাওয়ার যখন কমে যায় তার প্রমাণ কি? ঈমানের পাওয়ার যখন কমে যায়, আল্লাহর ডাক আপনি শুনতে পান না। কুম ইয়া হাবিবি কাম তানামু, আর কতক্ষণ ঘুমাবি রে বান্দা, উঠে যা। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমানো, ঘুম থেকে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমানো, ঘুম থেকে নামাজ ভালো। এই আওয়াজ মুয়াজ্জিনের মাধ্যমে আমার আপনার কানে আসে, কিন্তু আমার কোনো খবর নাই। কলব মে সোজো নেহি
रोह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद ही तुम्ही पासो नहीं। ইমানের পাওয়ার যখন লো হয়ে যায়, আজান আপনাকে আর বিছানা থেকে ওঠাতে পারে না, ফজরের নামাজের জন্য আপনি উঠতে পারেন না। ইমানের ব্যাটারি লো মারতেছে, আপনার এত ইমান নাই যে ইমানের পাওয়ার ওয়াজ বড় ওয়াজ বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সেরা নিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যু, আবার সেরা অনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মৃত্যু। নিশ্চিত বিষয়ের নামও কি? মৃত্যু। মৃত্যু হবে, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? পৃথিবীতে সব বিষয় নিয়ে একটু একটু তর্ক বিতর্ক আছে, মোনাজাত নিয়েও তর্ক আছে, কিয়াম নিয়ে, মিলাদ নিয়ে, দরুদ নিয়ে, মোনাজাত নিয়ে তর্ক আছে না নাই? এক এলাকায় গেলাম, পাশাপাশি তিনটা মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের কেরাত আরেক মসজিদে শোনা যায় যখন বড় করে পড়ে। জিজ্ঞেস করলাম, ভাই রে, এত কাছাকাছি তিনটা মসজিদের তো কোনো প্রয়োজন ছিল না, কেন করেছেন? সব মিলে যদি একটা মসজিদ হতো আরো সুন্দর হতো, কেন্দ্রীয় মসজিদ হতো, বিশাল আকার হতো, মুসল্লি বেশি হতো, কি একটা ঐক্য একতা সুন্দর লাগতো। তিনটা কেন? সে বলছে, হুজুরের তিনটা মসজিদের পিছনে দোষ আপনাদের, আমাদের দোষ বলে। কাদের দোষ? আমাদের দোষ বলে। বলে আপনাদের দোষ। আমাদের দোষ কি? বলে আপনারা এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদ হচ্ছে মোনাজাতের পক্ষে। কিসের পক্ষে? মোনাজাতের পক্ষে। এরা মোনাজাত ছাড়া কিছু বুঝে না, এই জন্য এরা আলাদা মসজিদ বানিয়েছে। নামাজের আগে পরে মাঝে মোনাজাত আর মোনাজাতের ফাটি আছে না নাই? তো বুঝলাম এটা মোনাজাতের পক্ষে। ওটা কেন? বলে ওরা ওটা হলো মোনাজাতের বিপক্ষে। ওরা মোনাজাত করে না একটু, ওরা মোনাজাতে বিশ্বাস করে না। সালাম ফিরে আর কোনো মোনাজাত নাই। হাটহাজারী মাইনুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় মাহফিলে যাচ্ছে, হাটহাজারী মির্জাপুর, ওইখানে আসরের মাগরিবের নামাজ পড়তে ঢুকেছে, বিশাল মসজিদ। সালাম ফিরানোর পরে আমি হতবাগা হাত তুলে বসে আছি, মোনাজাত হবে। দেখি কোনো আওয়াজ ছাড়া, শব্দ নাই। কি রে, আমার মনে হয় শুরু হবে, তাসবিহ তাহলিল পড়তেছে। পরে দেখি সবাই নামাজ শুরু করে দিয়েছে, সুন্নত নামাজ। আশেপাশে মোনাজাত নাই। জিজ্ঞেস করলাম, কি রে ভাই? বলে সালাম ফিরানো শেষ, আর কোনো কাজ এখানে নাই, ডাইরেক্ট মদিনার সাথে বলে কানেকশন। মদিনাতেও মোনাজাত নাই, মক্কাতেও মোনাজাত নাই। সৌদি আরবে গিয়েছি, মক্কাতুল মুকাররমার মধ্যে কোনো মোনাজাত আছে নাকি? নামাজের পরে মোনাজাত আছে নাকি রে ভাই? মদিনায় মুনাওয়ারায় মোনাজাত নাই, হাটহাজারীতে মোনাজাত নাই। এই পন্থী হলো হাটহাজারী পটিয়া পন্থী, এখানে কোনো মোনাজাত নাই। সেজন্য ওরা আলাদা মসজিদ বানিয়েছে। তাহলে মোনাজাত গ্রুপ আর মোনাজাত এগেইনস্ট গ্রুপ, বুঝলাম। মাঝখানে এটা কেন? দুইটা হলেই তো চলতো, আবার 3 নম্বর কেন? বলে এরা হলো 50-50 মোনাজাতের পক্ষে আর 50-50 মোনাজাতের বিপক্ষে। মানে এরা মধ্যম, মিডিয়া। ওরা কি? মানে আমরা কি? আমরা কি? মিডিয়া। ডাইরেক্ট সরাসরি মোনাজাত একদম করি না তা নয়, আবার আগে একবার, পরে একবার, মাঝে একবার, চলতে ফিরতে বেশি মোনাজাত তার পক্ষেও নয়। আল্লাহ বলেছেন, খায়রুল উমুরি আহসাতুহা, মধ্যম পন্থা হলো সেরা পন্থা। সুবহানাল্লাহ। বলছিলাম পৃথিবীতে সব বিষয় নিয়ে একটু তর্ক আছে না নাই? যে বক্স লাগিয়েছেন, বড় বড় বিশাল সাউন্ড বক্স লাগিয়েছেন, বড় আশা করে আপনাকে এনেছে মাইকের অপারেটর, কিন্তু আমার মনে হয় ডেলিভারি কি দিচ্ছে ঠিকভাবে? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? ঠিক আছে না? কিন্তু গলাটা আমাদের বসে গেছে, আর কি বসে গেছে। মনে করেন ওই যে বললাম তাড়াহুড়া করে আসছি এবং লাগাতার প্রোগ্রামের কারণে। তো যাই হোক, আপনারা দোয়া করলে ইনশাল্লাহ কিছুক্ষণ চলবে। আপনারা থাকবেন তো নাকি ভাগবেন? কে কে চলে যাবেন? হাসি মুখে হাত তুলুন তো। ওরে আল্লাহ,
কে কে ভাগবেন হাত তুলুন তো। না না, ভাগবেন মানে পলাইবেন। পলাইবেন নাকি? থাকার ইচ্ছা আছে না নাই? এখন বুঝে শুনে প্রাণ খুলে মহাব্বতে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে শেষ পর্যন্ত থাকার পক্ষে কারা কারা আছেন হাত তুলুন তো। নারায়ে তাকবীর আর আওয়াজে লিল্লাহে তাকবীর। হাত নামা। এত সহজ নয়, বাঁধা আছে, প্রতিবন্ধক আছে, মাঝখানে দুশ্মন আছে। আছে না নাই? তিনটা দুশ্মন। কয়টা দুশ্মন? এক নাম্বার দুশ্মন হলো নফস। এক নম্বর দুশ্মন কি? নফস। এ বড় বেপরোয়া। নফস তিন প্রকার। নফস কয় প্রকার? তরিকতের আলোচনা। কিসের আলোচনা? তরিকতের আলোচনা। নফস তিন প্রকার। নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে লওয়ামা, নফসে আম্মারা বরবাদ। নফসে আম্মারা মানে একদম বরবাদ, নষ্ট নফস। সে কেমন নফস? যে নফস জেনা করলেও তাকে দীক্ষার দেয় না, যে নফস মানুষের গীবত করলেও তার মনে কোনো পেরেশানির অনুভব হয় না। গুনাহে কবিরা, গুনাহে সগীরা, বড় গুনাহ ছোট গুনাহ লাগাতার করে যাচ্ছে, কোনো পেরেশানি নাই, তার নাম হলো নফসেল আম্মারা, নষ্ট নফস। এই নফসওয়ালা মানুষ দুজকে যাবে। কোথায় যাবে? এরপরে কারণ সেই ব্যক্তির নফস এমন নষ্ট হয়ে গেছে, জীবনে যত বড় গুনাহ করে ফেলে কোন ধরনের তিরস্কার তার খারাপ লাগে না। এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেছেন, সাআলা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। রাসূল গো, জ্বর মাপার বিচার আছে, আপনার ডায়াবেটিস মাপার মেশিন আছে, বড় দামি সম্পদের নাম কি বলেছিলাম? ঈমান। নাম কি? সে ঈমান মাপার কোন মেশিন আছে কিনা, যেই মেশিন লাগায়া আমাদের ঈমানের পাওয়ারটা একটু মাপতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান মাপার ইচ্ছা আছে না নাই? ঈমান মাপি ঠিক আছে কিনা ওকে দিয়ে খবর জেলে খবর শান্তি আছে না নাই? সেজন্য বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সে বিষয়ে আসতেছে একটু পরে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করে মাল ঈমান, ঈমানটা কি জিনিস, অর্থাৎ ঈমান আছে কি নাই, আমার কাছে কি পরিমাণ ঈমান আছে বোঝার কোন মেশিন, মাপার কোন মেশিন আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমানের পাওয়ার মেপে নিতে পারো যদি খারাপ কাজ, ভালো কাজ করলে, নামাজ পড়তে পারলে, রোজা রাখতে পারলে, আজকের এই মাহফিলে বার্ষিক সভায় টাকার পকেট থেকে টাকা বাইর করে সামর্থ্য অনুযায়ী দিতে পারলে মনে শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলে। মাহফিলের ডাক এসেছে, সারা বছর ফুরকানিয়ার মক্তবের খরচের জন্য বার্ষিক একটা মাহফিলের আয়োজন হলো। আমার আপনার সম্মিলিত অর্থ দিয়া ছেলেরা কোরআন পড়বে আর মসজিদ মাদ্রাসা চলবে, কত ভালো কাজ। এই কাজের জন্য আপনাদের সাহায্য চাওয়ানো হয়েছে। নফস বলতেছে টাকা যেমন দরকারি, কোরআন প্রতিষ্ঠান, মক্তব, মসজিদ, মাদ্রাসা তার চাইতে বেশি দরকারি। আছে না নাই? নফস বলতেছে দিস না। মন বলতেছে তো কষ্ট করে টাকা কামাইলি, সে কথা কি তোর মনে নাই? কাস্টমারের কাছে 2 টাকার জন্য 15 মিনিট ঝগড়া করছিস। আছে না নাই? 5 টাকা কমানোর জন্য আধা ঘন্টা তর্ক করেছিস। এমন দামি আদরের টাকা দিস না। কিন্তু ঈমান বলে দিতে হবে। দিয়ে দিলেন 500, 1000, 10,000। দেওয়ার পরে মন শান্তি লাগে। আজান দিয়েছে, মসজিদে নামাজ পড়তে শান্তি লাগে। যদি নেকের কাজ করতে পারো,
আল্লাহ খুশির কাজ করতে পারো, দ্বীনের কাজ করতে পারো, যদি তোমার খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে মন চায়। আমার মতো অনেকের টাকা আছে, সলিমুদ্দিনের টাকা আমার চাইতে কম নয়, বেট্টা মিয়ার টাকা আমার চাইতে কম নয়, চৌধুরীর টাকা আমার চাইতে কম নয়। সে ব্যক্তি দিয়েছে 500, আমি তার চাইতে কম টাকাওয়ালা, আমাকে আল্লাহ 1000 দেওয়াইছে, 2000 দেওয়াইছে। আল্লাহর কাছে শুকরিয়া করি, আমার টাকা কেমনে আল্লাহ কবুল করলো। যদি আনন্দ লাগে, বুঝতে হবে ইমানের জ্যোতি, ইমানের পাওয়ার, ইমানের চার্জ আপনার দিলের ভিতর আছে। বলেন সুবহানাল্লাহ। যদি খারাপ লাগে, চাপে পড়ে দিয়েছেন, হুজুর ও নাসুর বান্দা, তোমাকে দিতে হবে, আসো, তার দেওয়ার খেয়াল ছিল না, 10 জনের সামনে বিপদে পড়ে গেছে বেচারা, টেনে টেনে অংশের টাকা দিয়েছে, দেওয়ার পরে শুধু চিন্তা করে আমি কি জন্য মাহফিলে আসলাম, কি জন্য মাহফিলে আসলাম, কি জন্য আফসোস করতেছে। ন যাইতাম বলি এ হাম্মান নইতো সোরাইয়াবে মন শান্তি না পারা, কিল্লে আইলাম আফসোস করে করে মরি যার গই, এরকম আছে না নাই? আজ গিয়েও ভাল্লার, পরে গিয়েও ভাল্লার, ফেলা দিয়ে ভাল্লার, এব্বে শান্তি নলার, আহা শুধু ফেরাসানি, কিল্লাইলাম এই নিলে জাতুন ফেরাসানি আছে, কোনো মন শান্তি নেই। তোমার ইমান প্রায় শেষ পর্যায়ে। ইমান কি পর্যায়ে? হনরহম বাঁচি আছে, বাতাস সারা কেনা কেনা জলত তো বাতাস গেলে মতো নিভে যাবে, কেনা করে আসতে। আর যদি শান্তি লাগে, আরেকজন দেখা যায় সমাজের সবাই দিচ্ছেন, তারও টাকা দিতে মন চাই, কিন্তু সামর্থ্য নাই। বসে বসে কল্পনা করে আফসোস করে, হারে আমি তো দিনে আনি দিনে খাই, কোরআনের বাগানে, মক্তবে, মসজিদে সবাই দান করে, আমি দিতে পারি না, মনটা বড় ছোট, পরিচয় দেয় না, লুকিয়ে লুকিয়ে 50 টাকা পাঠায়া দেয়, 10 টাকা পাঠায়া দেয়, মনে বড় পেরেশানি, কেন দিতে পারে না? এই যে না দিতে পারার কারণে, বেশি না দিতে পারার কারণে, অথবা কিছুটা দিতে না পারার কারণে মনে বড় জ্বালা, মনে বড় পেরেশানি। সবাই ভালো কাজে শরীক হলো, আমি কেন পারলাম না? তার মনে এমন পেরেশানি, কাউকে বোঝাতেও পারে না, নিজে নিজে জ্বলতেছে এই পেরেশানির আগুনে। যদি ভালো কাজ করতে না পারার কারণে নামাজ ফজরের পড়তে পারলেন না, মনে মধ্যে পেরেশানি, ঘুমায়া কাজা করছ ফজর, তখনও উঠনি যখন জোহর, খেলাই হেলাই কেটেছো আসর, মাগরিবের শোনা যান, জামাতে শামিল হাওরে সাথে এখনো জামাত আছে স্থান। মসজিদে হাজির হতে না পেরে পেরেশানি অনেক মুসল্লির আছে না নাই? ও আছে না নাই? ভালো কাজ করতে না পারলে মনে পেরেশানি লাগে, যদি ভালো কাজ করতে পারে মনে শান্তি লাগে। রাসূল বলছেন তাহলে তুমি ধরে নিতে পারো ফাআনতা মুমিন, তোমার দিলের ভিতরে ঈমান আছে। বলেন সুবহানাল্লাহ। যদি কলবে মে সোজ নেহি, কলবে কোনো অনুভূতি নাই, রূহ মে এহসাসও নেহি, কোনো পেরেশানি নাই, তাহলে তার কাছে ঈমানও নাই। সেজন্য বলেছিলাম যে ঈমান, আমরা যে ঈমানের চাঁদ দিতে এসেছি, ঈমানকে নবায়ন করতে এসেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আমরা কিভাবে ঈমানকে সতেজ করব, ঈমানের পাওয়ার বাড়াবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু। সাহাবায়ে কেরাম বলে কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কেমনে ঈমানকে নবায়ন করব, ঈমানের পাওয়ার বাড়াবো? ঈমানের পাওয়ার তো কমে গেছে আমাদের, কেমনে আমরা ঈমানকে আবার পুনর্বার শক্তি ফিরিয়ে আনবো? সাহাবায়ে কেরামের জবাবে রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে, আকসিরু, বেশি বেশি করে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম এই নফস আম্মারা, নফসে লওয়ামা বলা হয় যে ভালো কাজ খারাপ কাজ হয়ে গেলে মনের মধ্যে যদি পেরেশানি আসে, ভালো কাজও হয়
খারাপ কাজও করে, তবে খারাপ কাজের জন্য মনের মধ্যে একটু ফেরেশানি থাকে। এটাকে বলা হয় যে নফস গুনার কারণে যদি নফসওয়ালাকে তিরস্কার করে, তুই একটা মানুষ নে তোর হামকেনে করলি, তুই যোগ্য মানুষ নোড়া বেগুলো টিয়া দিয়ে তুই নদী লিখে নে, তুই যোগ্য মানুষ নোড়া দুনিয়ার বেগুন নমাজ চললে তুই কেউ না বললি ওটা। এরকম আছে না নাই? মনে মনে ফেরেশানি আছে না নাই? কবিরা গুনাহ আক্তারাবাদে সব মানুষ চলে গেল নিজের জীবনের গুনাহ মাফ করে মোনাজাতের জন্য, তুই গেলি না, তুই যোগ্য মানুষ নোড়া। একটা পেরেশানি তিরস্কার মন যদি দেয় ভালো কাজে করতে না পারলে, এটার নাম নফসে লওয়ামা, এটাও জান্নাতি নফস। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আছে নফসে মুতমাইন্না, যে নফস খারাপ কাজ করতে সাহস পায় না, খারাপ কাজ করতে পারে না, ভালো কাজই তার শুধু পা বাড়ায়, ভালো কাজই তার হাতে হয়। নফসকে তার গোলাম বানিয়েছে, নফসকে সিলিন্ডার করে ছেড়েছে। আজান দিলে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে কেস বাক্সে রেখে দিবে, আজান দিলে পৃথিবীর শক্তি নাই জবের অফিসে তাকে রেখে দিবে, আজান দিয়েছে শক্তি নাই কৃষির বাগানে খেতে মজুরে চায়ের দোকানে গল্প গুজবে রেখে দিবে। ইমানের টান লেগেছে তার কলিজায়, নামাজের রক্ত সব ফেলে দিয়ে যাই নামাজে মসজিদে হাজির হয়েছে, সম্ভব নয় তার নামাজ কাজা করা। এর নাম হচ্ছে নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। এরকম নফস আছে না নাই? তো এবার আপনাদের নফসটা কি রকম আপনারা দেখেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বিশ্বনবী যুদ্ধের ময়দান থেকে আসলেন, পেরেশান হয়ে গেলেন। হযরত আলীকে কাছে দেখলেন, হযরত আলী কি বলছেন, এদিকে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বসো, আমি একটু তোমার রান মোবারকে আমার একটু মস্তক মোবারক রাখবো, একটু তোমার রানকে বালিশ বানায় আমি শোইব। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রান মোবারকে রাসূলের মস্তক মোবারক নেকে আরাম দিচ্ছেন। রাসূল ঘুমিয়ে গেছে, ওদিকে বিশ্ব নবী নামাজ পড়েছে আসরের, কিন্তু হযরত আলী নামাজ পড়ে নাই। একবার সূর্যের দিকে তাকায়, একবার বিশ্ব নবীর নূরানী চেহারার দিকে তাকায়। হযরত আলীর চোখে পানি টলমলো, একদিকে নামাজ আর একদিকে বিশ্ব নবীর আরাম। বলেন সুবহানাল্লাহ। নামাজ ছুটে যাওয়ার পেরেশানি, চোখের পানি বের হয়ে যাচ্ছে হযরত আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর কাজা হয়ে গেল, চোখে কোনো পানি আছে? যোহর গেল, কোনো চিন্তা আছে? নামাজকে বলো না আমার কাজ আছে, বলুন কাজকে বলো আমার নামাজ আছে। এই সূত্র যদি আমল করতে পারো, তার নাম নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না ধরে কিয়ামতের মাঠে আল্লাহ সম্মান দিয়ে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না নাই? বেশি না কম? সুবহানাল্লাহ তামলাউল মিজান। এত বেশি সওয়াব, কিয়ামতের মাঠে পাল্লাটা কত কেজি ওজনের আমরা জানি না। কিয়ামতের মাঠ যেমন বড়, আল্লাহ যেমন বড়, পাল্লাও তেমন বড়, ঠিক কি না ভাই? ওই মিজানকে বলা হয় পাল্লা। সুবহানাল্লাহ। আল্লাহ জমা করে রেখে দিবেন আমলনামার বক্সের ভিতরে। কিয়ামতের কঠিন ময়দানে সুবহানাল্লাহর ওজন যখন পাল্লাই দিবে, ওই কত বড় মাপের পাল্লা আমরা জানি না। সুবহানাল্লাহর সওয়াব বলে এত বেশি, ওই পাল্লাটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা নেকির জন্য পাগল হয়ে যাবে এমন একটা মানুষ কিয়ামতের মাঠে বের হয়ে যাবে, যার শুধু একটি নেকির অভাব। কয়টি নেকি? একটি নেকির জন্য জান্নাতের পথ নষ্ট হয়ে গেছে। মনে করেন 1 কোটি সওয়াব, 1 কোটি একটা গোনা, মানুষটা কোথায় যাবে? দুজকে। কোথায় যাবে? কারণ একটা নল্লা বলি গোনা বাড়ি হয়ে গেছে। কি হয়ে গেছে?
মনে করেন 5 লক্ষ সওয়াব, 5 লক্ষ একটা গুনাহ। বেশি কি? কথা বলেন, বেশি কি? দুজকের ফেরেশতারা শিকল নিয়ে এসে গেছে, বেঁধে ফেলতেছে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন। খুযুহু অ্যারেস্ট হিম, আল্লাহর কোরআনের আয়াত। যখন পাপ বেশি হয়ে গেছে, উপর থেকে আদেশ আসবে, খুযুহু, দুজকের পুলিশ চলে আসবে, আর অ্যারেস্ট হিম ঘোষণা চলে আসবে। খুযুহু, তাকে ধরো, তাকে অ্যারেস্ট করে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহিম নামক দুজকে তারে নিক্ষেপ করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সময় একটি গুনার কারণে দুজকে চলে যায়। ওই মানুষটি আল্লাহর কাছে সিজদায় পড়ে দেয়, আল্লাহ, একটি গুনাহ আমার বেশি হয়েছে, তাই বলে আমাকে দুজকের পুলিশ গ্রেফতার করতে চায়। আমি আপনার কাছে একটা সুযোগ চাই। কিয়ামতের ময়দানে আমার বাবা আছে, আমার মা আছে, আমার কলিজার টুকরা সন্তান আছে, আমার ভাই আছে, আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে। সকলের হাতে ধরে, পায়ে ধরে, মাথা নত করে ভিক্ষা চাইবা। একটি সওয়াব যদি পাই, সওয়াব আর গুনাহ সমান হয়ে যাবে। এই পুলিশ আমার আর গ্রেফতার করবে না নাকি? হ্যাঁ, গ্রেফতার করবে না। তখন তোমার স্থান হয়ে যাবে আরাফে, দুজক এবং জান্নাতের মাঝখানের জায়গায়, যেখানে শাস্তি নাই, কষ্ট নাই। একটি গুনার কারণে পুলিশ গ্রেফতার করে। আল্লাহর কাছে সর্বশেষ একটা সুযোগ চাই। কিয়ামতের ময়দান থেকে আমি যদি আমার মা থেকে, বাবার থেকে, সন্তান থেকে একটা সওয়াব হাতে ধরে, পায়ে ধরে যদি আমি আনতে পারি, তারা যদি বলে দিলাম, যদি পাই, কথা দাও তুমি আমার জন্য জাহান্নামের আগুন ট্রান্সফার করে বদলাইয়া আমার ঠিকানা জান্নাত করবে কিনা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমানুর রহিম বলে দিলেন, যাও, তোমার মনের আশা আমি অপূরণ রাখবো না। তোমাকে শেষ সুযোগ দিলাম, কিয়ামতের মাঠে চলে যাও। একটা সওয়াব যদি কেউ তোমাকে দিয়েছি বলে, আমি সেটা কাউন্ট করে ফেলবো, তোমার আমলনামায় জমা করে দেব। আর সওয়াব আর গুনাহ সমান হবে। একটি সেকেন্ডের জন্য তোমাকে দুজকের আগুনে আর জ্বলতে হবে না। বড় আশা নিয়ে কিয়ামতের মাঠে চলে আসে, বাবারে খুঁজতে থাকে, গলা ফাটা চিৎকার মারে, বাবা তুমি কোথায়? আইনা আবুকা, আইনা আবি, আইনা আবি, হে আমার বাবা তুমি কোথায়? বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে বাবার সাথে সামনে হাজির করাইয়া দেবেন। তার মনরে বুঝে বেল্লাই, কেলা হয় না, মনরে বুঝে বেল্লাই, কোটি কোটি মানুষের ভিতরে বাবার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরের জীবনের কথা, মানুষের জীবনের আমল সুন্দর হবে, অস্ত্র দিয়ে নয়, রেপ দিয়ে আমল সুন্দর হবে না। আহসানু আমালা, অস্ত্র দিয়ে সম্ভব নয়। আহসানু আমালা, বন্দুক দিয়ে সম্ভব নয়, পাহারা দিয়ে সম্ভব নয়। অমানুষকে মানুষ বানানো পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে সম্ভব নয়। পৃথিবীর অমানুষকে মানুষ করাবার জন্য শক্তিশালী হাতিয়ার হলো পরকালের ভয়, মৃত্যুর ভয়, সাকরাতের ভয়, কবরের আযাব, পরকালের জবাবদিহিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তখন হবে, তার আগ পর্যন্ত মানুষ হবে না। যার জীবন আখিরাতের দিকে হয়, সে ব্যক্তি মানুষ হয়। সেজন্য বলা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আগে বলছেন আমি মৃত্যু দিয়েছি। জীবন আগে নাকি মৃত্যু আগে? কি বলবেন? আন্ডা আগে নাকি মুরগি আগে? কি হবে? হ্যাঁ, বজা আগে নাকি মুরগি আগে? क्या हो तो जरा अंडा वाले मुर्गी बड़ा भाई थे और क्या हो जरा मुर्गी ने वाले अंडा बड़ा भाई थे आसना नहीं الذي خلق الموت والحياة ليبلوكم आगे जीवन নাকি আগে মৃত্যু? আল্লাহ পাক বলেছেন আগে মৃত্যুর কথা। কিসের কথা? আগে মৃত্যুর কথা কেন বলেছেন? তার কয়েকটা কারণ আছে। তার একটা কারণ হলো আমরা আগে জীবিত ছিলাম না।
আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো, কেমনে তোমরা নামাজ বর্জন করো, কেমনে তোমরা হারাম খাও, কেমনে তোমরা শরীয়ত বর্জন করো, যেমন খুশি তেমন চলো, আল্লাহর নাফরমানি তোমরা কেমনে করো। অথচ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা আগে মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য বিষয় বলতে ছিল না, অস্তিত্ব তোমাদের ছিল না। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এক ফোঁটা বীর্য ছিলে, বীর্যের ফোঁটা তাও ছিলে না, বীর্যের ফোঁটার ভিতরে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন শুক্র কি ডিম্বাণু, খালি চোখে যা দেখা যায় না, একটি বীর্যের ভিতরে কোটি কোটি ডিম্বাণু লুকিয়ে আছে। সেখান থেকে আল্লাহ পাক জরায়ুর ভিতরে, রেহেমের ভিতরে জমা রেখেছেন। সেখান থেকে আল্লাহ পাক রক্ত পিণ্ড করেছেন, 40 দিন পরে গোশতের টুকরা করেছেন। তারপরে আল্লাহ পাক সেখানে স্ট্রাকচার তৈরি করে আল্লাহ পাক তারপর জীবন দিয়েছেন। 120 দিন ছিলাম মরা মায়ের পেটের ভিতরে, 20 দিন 120 দিন পরে আল্লাহ পাক সেখানে আমাদের জীবন দিয়েছেন। আমরা তখন নড়াচড়া শুরু করেছি আর মায়ের মুখে হাসি। বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে নড়ে চড়ে, খুশি নাকি নারাজ? যদিও ব্যথা পাই, লাথি দিয়েছে কলিজার গোড়ায়, এত কষ্ট পেয়েছে, কাঁদে না, তারপরও খুশি হয়। মা এখনো দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে রয়ে গেছে। রয়ে যাওয়ার অবস্থায় পর্যন্ত মা সন্তানের জন্য পাগল পারা। সুবহানাল্লাহ। মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুজ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না ভাই? যে মা যখন নড়াচড়া বন্ধ হয়ে গেছে, আমরা স্বামীকে বলে আমার ছেলে নড়ে না কেন, তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। অথচ মা ভালো আছে, লাথি মারে না, ঠুসি মারে না, মা আরামে আছে। মা আরামে থাকলেও মায়ের মনে শান্তি নাই। আমার জাদু নড়ে না কেন, ডাক্তারের কাছে গিয়ে বলে আমার ছেলে নড়ে না কেন, আমাকে লাথি মারছে না কেন, আমি ব্যথা পাচ্ছি না কেন, ছেলের নড়াচড়া বন্ধ কেন? ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন লাগিয়ে দেখে জীবিত আছে, দুর্বল হয়েছে। ডাক্তার বলছে আমি স্যালাইন লিখে দিলাম, 2 ঘন্টার ভিতরে শক্তি ফিরে আসবে, আপনার ছেলে নড়বে, আপনার সন্তান নড়বে ফিরে ভাবে। জীবনের শক্তি যখন স্যালাইন দিয়েছে, 2-3 ঘন্টার ভিতরে ছেলে যখন মায়ের কলিজার উপর একটা লাথি দিয়েছে, কষ্ট পেয়েছে কিন্তু মুখে হাসি, আমার ছেলে আবারও জীবন ফিরে পেয়েছে, নড়ে চড়ে ভালো আছে আমার ছেলে। বলেন সুবহানাল্লাহ। সেই জীবন আগে নয়, আগে মৃত্যু ছিল, সেখান থেকে জীবন আমরা পেয়েছি। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যুর কথা আগে কেন? দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন দুনিয়ার একটা বাজারে, দুনিয়ার একটা বাসায়, এই কথা স্মরণ করে দেওয়ার জন্য আগে মৃত্যুর কথা। এই যে বাড়িতে তুমি থাকো, এই বাড়িওয়ালা বলতেছে তুমি এখানে থাকো, ভাড়া থাকবে, এই বাড়ির রেস্ট্রি তোমার হাতে নয়, পার্মানেন্টলি তোমাকে দিচ্ছি না, আমি তোমাকে যখনই বলি তখন বাড়ি ছেড়ে দিতে হবে। এরকম কথা আছে না নাই? যেই বাড়িতে আমরা ভাড়া থাকি, যে বাড়ির মালিক আমি নয়, মালিক বলে দিচ্ছে আপনাকে ভাড়া দিলাম, বিদায় যেদিন বলবো 1 মাস আগে বলে দেব, সেদিনই ছেড়ে দিতে হবে। অর্থাৎ এই বাড়িতে আপনি অস্থায়ী থাকবেন, টাকা দিয়ে থাকবেন। বিদায়ের কথা আগে বলে দিয়েছে মালিক।
যখনই বলি বিদায় দিতে হবে, আল্লাহ পাক বলছেন জীবন দিলাম, তবে আগে বিদায়ের কথা বললাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই মানুষ তোমাদের জীবন দিয়েছি বলে যে অনামৃত্যুর কথা। যখনই বলি তখন ফিরে আসতে হবে, যখনই বলি তখন আমার কাছে চলে আসতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই বাড়ির মালিক তুমি ভাড়া থেকেছ, তুমি যেই বাড়িতে ভাড়া থেকেছ সেই বাড়ির প্রতি বেশি মায়া তোমার জন্য চালাকি হবে না, কারণ এই বাড়ির মালিক তুমি নয়। জানালাটা ভেঙে গেছে, তুমি সংস্কার করতে চাও, স্ত্রী বাধা দেয়, এটা কি তোমার বাড়ি নাকি? সংস্কার কেন বলো? ফ্লোর ছাদ ফুটো ফুটো হয়ে গেছে, ভালো করতে চায় না, কোন রকম থাকো, এটা তো আমাদের বাড়ি নয়। টিন একটা ছিদ্র হয়ে গেছে, কোন রকম গাম তাম দিয়ে লাগায় দেয়, পাকা করে না। কেন করো না? বলে এটা আমার বাড়ি নয়, এটা আমার অস্থায়ী নিবাস। মালিক বলেছেন আমাদের ভাড়া দিয়েছে, আমরা যখনই বলি মালিক তখন চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন গোটা পৃথিবী তোমাদের জন্য বর্তমান ঠিকানা, অস্থায়ী ঠিকানা। ভাড়া দুনিয়ার মধ্যে গেছো, এটা তোমাদের স্থায়ী ঠিকানা নয়, স্থায়ী নিবাস নয়। আসল স্থায়ী নিবাস পরকালে জান্নাতে। এখানে তোমরা অল্প দিনের জন্য এসেছো, সুতরাং বেশি এই দুনিয়ার জন্য পাগল পাড়া সংস্কার খরচপাতি উঠে এসে জুড়ে সুন্দর করে টাকা পয়সা খরচ করে সংসার, এখানে বেশি মায়া মমতা জাড়াইও না। যদি বেশি মায়া মমতা কোটি কোটি টাকা পয়সা দালান কোটা বানিয়ে ফেলো, হঠাৎ করে যখন আজরাইল আসবে আফসোসের সীমা থাকবে না, বলবে বাসা ছাড়তে হবে। তখন বলবে আমি তো খেয়াল করি নাই, বাসা ছাড়তে হবে। এই কথা যদি আমার জানা থাকতো 10তলা বিল্ডিং আমি করতাম না। বাসা ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, সে কথা যদি আমার মনে থাকতো আমি 5টা দোকান হারাম হালাল না মেনে করতাম না, মানুষকে কষ্ট দিতাম না, অন্যায় ভাবে টাকা জমাতাম না, হালাল হারাম চিন্তা না করে আমার সন্তান ছেলে মেয়েদের শোকের জন্য, যশ খ্যাতির জন্য এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমি করতাম না। ভাইরে, আমি কল্পনাও করি নাই তুমি টাকার সাথে সাথে চলে যেতে হবে। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে থাকার আগে শুনে নাও এই জায়গা ছাড়তে হবে, সুতরাং ছেড়েতে হবে। যে কোনো মুহূর্তে আজরাইল আসবে, মৃত্যু আসবে, এই কথা স্মরণ রেখে দুনিয়ায় চলাফেরা করো। যখনই আল্লাহর ডাক আসে যেন বেশি আফসোস করতে না হয়, মাথার কপাল যেন চোখ যেন উপরের দিকে না ওঠে, স্ট্রোক যেন না করো। মানসিক প্রস্তুতি থাকবে। মুসাফির হে ইহা সব হাম, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना ऐ कोई पीछे रवाना। शायर बोलছে मौत जिस दिन आ गया है, दुनिया की दौलतों क्या हुई, रूह तन से उड़ गई है, मुर्दा की हालत क्या हुई। কল্পনা করা, মৌত যেদিন আগে সেদিন মৃত্যু থেকে চলে আসবে, দুনিয়া কি দৌলত क्या हुई, দুনিয়ার দৌলতের কি হাল হবে, গাড়ি বাড়ি নারীর কি হাল হবে। মনে রাখবা না, দুনিয়ার মধ্যে তুমি যশ খ্যাতি অর্জন করেছ, তাম বিশ্ব তোমাকে চিনে, তুমি এক ভাইরাল ব্যক্তি, ভাইরাল মুফাসসির, ভাইরাল চেয়ারম্যান, ভাইরাল ব্যবসায়ী, ভাইরাল মন্ত্রী। এটা মনে করো না গোটা দুনিয়ার মধ্যে তোমার যশ খ্যাতি। তুমি সন্ধ্যাবেলায় যদি চলে যাও পৃথিবীর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে। তুমি এটা মনে করো না, পৃথিবী আগে যেমন চলছিল তেমন চলবে, চলমান থাকবে। কয়েকদিন পরে তোমার নাম কেউ নিবে না, তোমার যে মজলিস ছিল তাও চলমান থাকবে। এমনকি তোমার ঘরের সহধর্মিনী, তোমার যে স্ত্রী তোমাকে বলতো তুমি আমার জীবন, তুমি আমার মরণ, মরিয়া দেখো 3 মাস 13 দিন যেতে না যেতে সময় থাকলে আরেকজনের গলায় লটকে যাবে। ঠিক খেলা বলেন, তোমার স্ত্রী তোমার জন্য থেমে থাকবে না। সন্তান যদি হও বাবা, তোমার জন্য জীবন থেমে থাকবে না, সব ঠিকঠাক চলবে। তুমি চলে গেছো, পৃথিবী ভাইরাল ব্যক্তি, পৃথিবীতে এতটুকু ক্ষতি হয় নাই। তুমি মনে করো না তোমার জন্য পৃথিবীতে কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে। যদি বলেন ঠিক কিনা? মৃত্যু যখন সেদিন আল্লাহ পাক সৃষ্টি করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যু গোটা দুনিয়া ঘুরে ঘুরে তুমি জানিয়ে দাও তোমার ডিউটি কি, তোমার দায়িত্ব কি। সেদিন মৃত্যু তামাম দুনিয়া ঘুরে ঘুরে আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন, খবরদার আমার কথা বলে যেও না। মৃত্যুর ঘোষণার কথা ছন্দে ছন্দে একজন কবি বলেন, খোদার বিকল্প সৃষ্টি আমি, মওত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। ঠিক না ভাই? খোদার এক আজব সৃষ্টি আমি, মৃত্যু আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। পৃথিবীবাসী অবাক, কে সে, কে তুমি, কি তোমার সাহস পৃথিবীর ভবের লীলার সম্পর্ক ছিন্ন করবে? এত কঠিন কথা। তুমি নাকি আমার বাবার সম্পর্ক ছিন্ন করে ফেলবে, স্ত্রী থেকে আমার সম্পর্ক ছিন্ন করে আলাদা করে ফেলবে, কে তুমি? তখন সেদিন মৃত্যু বলেছিল, মওত আমার নাম। ভাইকে কেড়ে কাঁদাই বহিন, বোনকে কেড়ে ভাই, আমার ভীষণ সুবল থেকে রক্ষা কারো নাই। ভাই থেকে বোনকে নিয়ে যাই, বোন থেকে ভাইকে নিয়ে যায়, আমার ভীষণ সুবল থেকে রক্ষা কারো নাই। স্বামী হরে কাঁদাই বিবি, বিবি হরে স্বামী, সময় হলে তোমার কাছেও হাজির হব আমি। মৃত্যু আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মৃত্যুর বৈশিষ্ট্যের ভিতর আছে। মৃত্যুর কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে there is no serial of death। মৃত্যুর কোন সিরিয়াল আছে? হায়াতের সিরিয়াল আছে। দাদার পরে বাবা আসে, বাবার পরে ছেলে আসে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, ফুতির পরে সুতি, সুতির পরে জানো না, এইটা সিরিয়াল আছে। there is no serial of death। কিন্তু মৃত্যুর কোন সিরিয়াল নাই। সেজন্য আমরা দেখতে পাই নাতির লাশ কাঁধে নিয়ে দাদা কবরে যায়, আছে না নাই? সন্তানের লাশ কবরে নিয়ে বাবা কবরের দিকে চলে যায়। এমনই হয়েছে, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কোরআনের পাখি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা আপনারা কি ভুলে গেছেন নাকি? যার কণ্ঠে সামাম গোটা পৃথিবীতে একটা সুর চলে আসতো, কোরআনের প্রেম ভালোবাসা। বাংলাদেশের এই ভূখণ্ডে মুফাসসির, তাফসীর, কোরআন মাহফিলের প্রতিষ্ঠাতা যিনি, আল্লামা সাঈদী। ঠিক কিনা বলে? সে আল্লামা সাঈদী পেরুলে মুক্তি পেয়ে রফিক বিন সাঈদীর লাশ কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলেছে, আমার স্বপ্ন ছিল বুলবুলকে আমি তৈরি করেছি, আমার জানাজা পড়ে আমার ছেলে আমারে কবরে দাফন করবে। বড় স্বাদ আমার ছিল, কিন্তু আল্লাহ পাকের কি লীলা খেলা। আমি বুড়া মানুষ রয়ে গেছি। আমার বুলবুল সাঈদী তার রফিক বিন সাঈদীকে আদর করে বুলবুল ডাকতেন। কি ডাকতেন? বুলবুল সাঈদী। এই বুলবুলকে আমি তিল তিল করে মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করে বিশ্ববিখ্যাত মুফাসসির বানিয়ে আশায় বুক পেতে বসে আছি। আমার ছেলে আমারে আদর করে চোখের পানিতে বন্যা ভাসিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানির জিকির তুলে কবরস্থানে আমারে দাফন করবে। আমার স্বপ্ন ছিল, কিন্তু আমার এইটা জানা ছিল না, কল্পনা করিনি আজ বুলবুলের লাশ কাঁধে নিয়ে আমি বুড়া মানুষকে কবরে যেতে হবে। আল্লাহু আকবার বলে। সেই সাঈদী সাহেব আজকে কারাগারে মানবতর জীবন যাপন করছে। তিনি আশা করেছিলেন প্রত্যেকটা মাহফিলে আমার জীবনের দুটি চাওয়া, তার একটা চাওয়া এখনো পূরণ হয় নাই, তবে একটি পূরণ হওয়ার পথে। তিনি আশা করেছিলেন, আল্লাহ, বাংলাদেশে কোরআনের আইন রাজ কায়েম হয়েছে, কোরআন দিয়ে দেশ চলছে, এটা তুমি আমাকে দেখাইও। এখনো কবুল হয়নি, তার সে নসিবে জুটে নাই। আরেকটি তার স্বপ্ন ছিল, আমি শহীদ হতে চাই, শাহাদাতের পেয়ালা পান করতে চাই। তার স্বপ্নটা পূরণ হবে। জেলের ভিতর মারা গেলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন। ঠিক কিনা বলেন? বরং তার মর্যাদা বেড়ে গেছে। ইমাম আবু হানিফা মরেছে জেলের ভিতরে। ঠিক কিনা বলেন ভাই?
ইমাম শাফি মরেছে জেলের ভিতরে, মুজাদ্দিদ আল ফিসানি নির্যাতিত হয়ে মরেছে জেলের ভিতরে, কুতুব শহীদ জেলের ভিতরে ইন্তেকাল করেছে। পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত পৃথিবী বিখ্যাত আল্লাহর বন্ধুরা মৃত্যুবরণ করেছে জেলের ভিতরে। আল্লাহ তাকে সেই কাতারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেয়ার ইজ নো সিরিয়াল, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। রেডি আছেন না নাই? প্রস্তুত আছেন তো? রেডি, প্রস্তুত আছেন তো? যে কোনো সময় আসতে পারে, কোনো সন্দেহ আছে? সাদ্দাদের কথা, সাদ্দাদের কথা মনে পড়ে গেল। সাদ্দাদ এত প্রতাপশালী বাদশা ছিল। সে যখন জান্নাত উদ্বোধন করবে, এক ফা জান্নাতে রাখবে ঘোড়ার উপর থেকে, সেই মুহূর্তে মালাকুল মউত এসে বলে, স্যার আগে আমার দিকে দেখেন, তুমি কে? আমি আগে জান্নাতে প্রবেশ করি, উদ্বোধন করি, ওর গেলমান মনি মুক্তা জোহরাত বছরের পর বছর মেহনত করে আমি পয়গম্বরের সাথে চ্যালেঞ্জ করে সাদ্দাতের বেহেশত বানিয়েছি। আমাকে একটি ঘন্টা সেখানে কমপক্ষে সবর করতে হবে, নাহলে আমার কলিজা মাটিতে ভিজবে না, আমার তৃষ্ণা মিটবে না। মালাকুল মউত বলে, 1 ঘন্টা দূরের কথা বেটা, এখনই তোর জান কবজা হবে। আমি মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আল্লাহু আকবার বলে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর 2 নাম্বার সিরিয়াল হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল হ্যাজ মাস্ট বি ডেড। প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, কোনো সন্দেহ আছে নাকি? 2 নাম্বার হলো নান নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদিরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হায়াতের ব্যাখ্যা পরে আমি একটা দেব, এরপরে মৃত্যুর 3 নাম্বার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো টাইম অফ ডেথ ডিটারমাইন ফ্রম অলমাইটি আল্লাহ। মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যু কোন সময়ে কোন তারিখে হবে সেই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বলুন? হঠাৎ করে চলে আসবে। মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হলো দ্য প্লেস অফ দ্য ডিটারমাইন ফ্রম অলমাইটি আল্লাহ। কোন জায়গায় মৃত্যুবরণ করবেন তা আপনি জানেন না। আদৌ কি আপনার লাশ মানুষ খুঁজে পাবে? জানাজা নসিবে জুটবে কিনা? আপনার লাশ আপনার আপনজন খুঁজে পাবে কিনা? 56,000 বর্গ মাইলের ভিতর আপনার লাশের আপনার দাফনের জায়গা আছে কিনা? বাইরে যাবেন কিনা? তার কোনো হদিস কোনো মানুষের জানা আছে নাকি? হৃদয়ের টানে চলে যাবেন মক্কা মদিনার পানে। আমাদের বাইতুল শরফের হযরত কেবলা মরহুম মীর আখতার রহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশে বাইতুল শরফ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তার নসিবে এই বাংলাদেশের মাটি নাই, আছে জান্নাতুল মুআল্লার মাটি। মক্কা মদিনার প্রেমে চলে গেছে জান্নাতুল মুআল্লাই, মক্কাতুল মুকাররমায় হারাম শরীফে জানাজা নসিবে জুটেছে, আর জান্নাতুল মুআল্লার মাটি তার কবর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর এই বৈশিষ্ট্য 5 নম্বর। 6 নম্বর হলো দ্য ডিসিশন অফ ডেথ, মৃত্যুর সিদ্ধান্ত। কোন সময় কার কোথায় মৃত্যু হবে সিদ্ধান্তটা শুধু আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন সংক্ষেপে মৃত্যুর কথা অনেকে যখন বলি, যখন দুনিয়ার যখন অতিষ্ঠ হয়ে যায় তখন বলে আল্লাহ মরে গেলে বহুত ভালো হতাম, এরকম বলে না? যে মরে গেলে বাঁচে যেতাম। মৃত্যুর কথা এত সহজ নাকি? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতের যন্ত্রণা আছে না নাই? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন তোমাদের মৃত্যু দিলাম, জীবন দিলাম। আমরা বললাম আল্লাহ কেন দিয়েছেন? এই বেপাকে আমাদের কেন ফেলেছেন? কেন এই জীবন দিয়েছেন? জীবন যদি দেন তাহলে কেন মৃত্যু দিয়েছেন? আপনার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম
তোমাদের পরীক্ষা করার জন্য। আমরা বললাম কি পরীক্ষা করবে তুমি? আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমলটা আমার অনুযায়ী কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, কে আমার কথা অনুযায়ী চলে, কে শয়তানের কথায় চলে। আমি দেখতে চাই। পরীক্ষার জন্য জীবন মৃত্যু দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সাকরাতের যন্ত্রণা বড় কঠিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বা আব্দুল্লাহ ইবনে আমর বলছেন সাকরাতের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। যদি একটা মানুষকে জবেহ না করে জীবন্ত একটা মানুষকে দাঁড় করায় রাখে, দুইজনকে বলা হলো করাত নিয়ে আসো, সিনার পেটের উপরে জীবন্ত মানুষকে করাত দিয়ে দুভাগ করে ফেলো, তার কি কষ্ট! সাকরাতের যন্ত্রণা তার চাইতে কষ্ট। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে ফানা চাই, আল্লাহ তোমার কাছে ফানা চাই। তিনি বলছেন একটা মানুষকে যদি জবেহ না করে, জীবন্ত একটা মানুষকে আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে রোহিঙ্গারা, ওই খ্রিস্টান ইহুদি বৌদ্ধরা মুসলমানকে হত্যা না করে চামড়া খুলেছে, আর মানুষের চিৎকার আকাশ বাতাস কেঁপেছে, ঠিক না ভাই? জীবন্ত মানুষ থেকে চামড়া খুলে নিলে তার কি কষ্ট রে! মৃত্যুর যন্ত্রণা তার চাইতে কষ্ট। তিনি আরো বলেছেন শোনো শোনো, জীবন্ত উত্তপ্ত তেলের ভিতর যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয়, উত্তপ্ত টকটক করা পানির ভিতরে, তার কি কষ্ট! মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এরপর হযরত আনাস বিন মালিককে প্রশ্ন করা হয়েছে মৃত্যুর যন্ত্রণার ব্যাপার আপনার অভিমত কি? তিনি বলছেন একটা জীবন্ত মানুষকে হত্যা না করে, গুলি না মেরে, কেটে কেটে যদি 1000 পিস করা হয়, কয় হাজার পিস? নামাতে কা কয় হাজার? 1000 টুকরা টুকরা করে যদি ময়দান ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, জীবন্ত মানুষটারে, মানুষরে তার এমন কি কষ্ট রে! মানুষ মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্ট। রাসূল কারীম বলেন একটা মানুষকে গাছের চাঁদে বেঁধে রেখে এরপরে চতুর্দিক থেকে 300টা মানুষ তীর নিয়ে যদি একটা শরীরের উপরে 300টা তীর মারে জীবন্ত মানুষকে, তার কি কষ্ট রে! মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্ট। শুধু কি তাই? এরপরে হযরত আমর ইবনুল আস মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেলেন। তার সন্তানেরা বাবার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করেছেন। বাবা যখন একটু স্বাভাবিক হয়েছে, যখন একটু কষ্ট থেকে সন্তানরা গোল করে বসেছে, আর বাবাকে বলছে বাবা আপনি তো মনে হয় এখন কথার জবাব দিতে পারবেন, আপনি এখন একটু কিছুক্ষণ আগে অস্বাভাবিক হয়ে গিয়েছিলেন, আপনার কেমন লাগছিল? মৃত্যুর যন্ত্রণা একটু বলবেন কি? হযরত আমর ইবনুল আস বলছেন আমার মনে হয়েছে আকাশটা নিচের দিকে নেমে এসেছে, জমিনটা নিচের থেকে আমাকে চেপে ধরেছে, আমার সিনার উপরে ওই আকাশটা চেপে ধরেছে, গোটা পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, এমন কষ্ট আমার লেগেছে। এরপর তিনি বলেছেন আমার এমন কষ্ট লেগেছে, আমার প্রত্যেকটি দেহের লোম গোড়ার কেশের গোড়ায় গোড়ায় সুইচের ফোঁটা দেওয়া হচ্ছে, প্রত্যেকটি লোমের সুইচের পোড়ার গোড়া থেকে গোটা দিয়া সুইয়ের পোড়া দিয়া দিয়া প্রতিটি লোম থেকে আমার চেন প্যান করার জন্য মালাকুল মউত প্রাণ চেষ্টা করছে। যুদ্ধ শুরু হয়েছে, আমার পায়ের নখ থেকে নির্যাতন, আমার উপর অত্যাচার, আমার আত্মার উপরে কষ্ট শুরু হয়ে গেছে। প্রতিটি লোম শিরা উপশিরায় যেন আমারে সুইচের ফোঁটা দেওয়া হচ্ছে। কি অসহ্য যন্ত্রণা! আস্তে আস্তে নিচের দিকে প্যারালাইজ হয়ে যাচ্ছে, কণ্ঠনালী পর্যন্ত জান আসবে, সমস্ত বডিগুলো রক্তাক্ত বিষাক্ত ক্ষতবিক্ষত করে ফেলবে। ও বন্ধুরা, এত কষ্ট সাকরাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। সাকরাতের যন্ত্রণার শর্ত কোনো সন্দেহ নাই, সে মৃত্যুর ভয় যদি সারা জীবন রাখতে পারো,
যদি মুমিন হতে পারো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাউতু হাদিয়াতুন লিল মুমিন, মৃত্যুটা সত্যিকার নবীওয়ালা কামলিওয়ালা নবীর উম্মতের জন্য, মুমিনের জন্য হাদিয়া, উপহার। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মালাকুল মউত এসে বলছে, ইয়া ইব্রাহিম, আমি এসেছি আন আকবাদা রূহাকা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মালাকুল মউত এসে বলছে, আমি আপনার জান কবজ করতে এসেছি। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কি বলতে চাও তুমি? আমাকে চিনো না? আমি হলাম আল্লাহর খলিল ইব্রাহিম। হাল রাআইতা খলিলান ইয়াকবাদু রূহাহু, তুমি কি দেখেছো কখনো কোন বন্ধু তার বন্ধুর প্রাণ সংহার করে? কোন খলিল তার একজন বন্ধুর হত্যা করে? কোন বন্ধু তার বন্ধুর জীবন হরণ করে? এমন নিষ্ঠুর ইতিহাস কি তুমি কখনো শুনেছো? ভুল, তুমি এসেছো, আল্লাহর কাছে চলে যাও। তখন মালাকুল মউত বলে, সত্যি তো, আল্লাহর খলিল ইব্রাহিম কোন বন্ধুর প্রাণ সংহার করতে পারে না। আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ, ইব্রাহিম খলিল তোমার বন্ধু বলেছে, আমি যখন তার জান কবজ করতে চেয়েছি, সে বলছে কোন বন্ধু তার বন্ধুর প্রাণ সংহার করতে পারে না, জান কবজ করতে পারে না। আল্লাহ খুশি হলেন, বলছেন তুমি আবার যাও আর বলবা, হাল রাআইতা ইয়াকরা, তুমি দেখেছো কি খলিলান, এমন কোন খলিলকে যে ব্যক্তি তার খলিলের কাছে যাইতে অপছন্দ করে? বলেন সুবহানাল্লাহ। তুমি কি দেখেছো কোন বন্ধু তার বন্ধুর কাছে, বন্ধুর মিলনে, বন্ধুর সাক্ষাতে, খলিল বন্ধুর দিদারে যেতে কোন বন্ধু কি অপছন্দ করে? এই ইতিহাস কি ইব্রাহিম তুমি পেয়েছো কখনো? আল্লাহ তোমার খলিল না, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। ইব্রাহিম বলছে, সে যদি হয়, মৃত্যু যদি হয় আমার বন্ধুর সাথে মিলনের ব্যবস্থা, তাহলে এখনই জান কবজ করে। আমি যে খোদার জন্য পাগল ছিলাম, যে খোদার প্রেমে আমার ছেলে জবে করেছি, যে খোদার প্রেমে আমি আগুনে ঝাঁপ দিয়েছি, যে আল্লাহর প্রেমে মতোয়ারা হয়ে আমি আমার মাসুম বাচ্চা, আমার স্ত্রীকে মরুভূমির প্রান্তরে রেখে এসেছি। জীবনটা পরীক্ষায় আমি কাটিয়ে দিয়েছি। আল্লাহর খলিল আমি, সে আল্লাহর মিলন যদি হয় মৃত্যুর মাধ্যমে, এখনই আমার জান কবজ করো, আমি আমার বন্ধুর সনে মিলিত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেই সাকরাতুর যন্ত্রণা বড় কঠিন। ইব্রাহিম ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তার তিনটি বড় মুজিজা ছিল। তার মধ্যে একটি হচ্ছে মরা মানুষকে কি করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, আর অন্ধ মানুষকে চোখের জ্যোতি ফিরিয়ে দেয়া। সেই ঈসা রূহুল্লাহকে মানুষ বলছে, আপনি যদি সত্যি মরা মানুষ জিন্দা করতে পারেন, নতুন লাশ জিন্দা করতে পারেন, যে লাশগুলো এখনো পচে যায় নাই, আপনি সত্যি যদি পয়গম্বর হন, যে লাশটা পচে গলে মাটির সাথে মিশে পাউডার হয়ে গেছে, হাজার হাজার বছরের পুরাতন লাশ আপনি জিন্দা করতে পারবেন বলে মনে হয় না। আসলে কি পারবেন? হযরতে ঈসা রূহুল্লাহ বলে, লেকচার বন্ধ করো, নিয়ে যাও আমাকে সেখানে, কত বছরের পুরাতন লাশ জিন্দা করে দেখাতে হবে, নবীর নবুয়ত হিসেবে, মুজিজা হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চলো, সেই বড়ি স্থল নিয়ে গেলেন একটা পুরাতন কবরে। কবরের কোনো চিহ্ন নাই। তারা বলে, তবে আমরা জানি সেখানে এই জায়গার মধ্যে একটা লাশ আছে, আমরা জানি হাজার বছরের পুরাতন। আপনি যদি সত্যি পয়গম্বর হন, এই মরা লাশটা আপনি জিন্দা করেন। ওই কবরস্থানের চিহ্ন নাই, কিছু নাই, সেখানে গিয়ে বলে, কুম বিইজনিল্লাহ, কার অনুমতিতে উঠো, কার ইশারায়, কার হুকুমে? কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে গোটা হাজার হাজার মানুষ দেখেছে, মাটি পেটে গর্জন দিয়ে ফ্রাঁস করে একটা মরা মানুষ জিন্দা হয়ে উঠে ঈসা রূহুল্লাহকে সালাম জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ অবাক হয়ে গেছে। ঈসা রূহুল্লাহ সেই মরা লাশ জিন্দা হওয়া লাশের সাথে সরাসরি কথা বলা শুরু করেছে। মা ইসমুকা ওয়া মা আনতা, সবার সামনে বলো কে তুমি, কি তোমার নাম?
তখন ওই মরা লাশটি বলছে, আনা সাম ইবনে নূহ, আমার পরিচয় আমি নূহ পয়গম্বরের সন্তান, আমার নাম সাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমাকে ডেকেছেন কেন? হযরত ঈসা রূহুল্লাহ বলেন, আমার এটাই বোঝানোর উদ্দেশ্য মৃত্যুর যন্ত্রণা কেমন। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, আল্লাহ আইতা বাহাল তুরিদু, তুমি কি চাও হায়াতান, আবার তুমি কি হায়াত চাও? উঠে যখন পড়েছো, আবার কি দুনিয়ায় কিছুদিন থাকার ইচ্ছা আছে কিনা বলো। যদি থাকতে চাও আমি আল্লাহকে বলবো, আল্লাহ নূহ পয়গম্বরের ছেলে দুনিয়ায় কিছুদিন থাকতে চাই, বিয়ে শাদী করতে চাই, সংসার করতে চাই, ইচ্ছা আছে কিনা বলো। আমি দোয়া করব তুমি আমার সঙ্গে কিছুদিন দুনিয়ায় থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। আশা আছে না? তাই বেরোয়া। হযরত সাম ইবনে জওয়াবে বলেন, থাকতে পারি, আসতে পারি, তবে আমার কোয়েশ্চন আছে একটা। বলেন বলেন, জীবন যদি আবার ফিরে পায়, আবার মৃত্যু আসবে কিনা, সাকরাত হবে কিনা, আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে কিনা আমারে বলতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ বলে, সাম ইবনে নূহ, তুমি একজন পয়গম্বরের সন্তান, মৃত্যুকে এত ভয় পাও কেন? মৃত্যুকে এত ভয় কি খারাপ লাগে না? আর কিছুক্ষণ চলিব না, বেশি অসুবিধার ফল না। হে সাম ইবনে নূহ, মৃত্যুকে এত ভয় পাও কেন তুমি? তুমি না পয়গম্বরের খোকা, তুমি না পয়গম্বরের আওলাদ, মৃত্যুকে এত ভয় পাওয়া তোমার কি মানাই? হযরত সাম ইবনে নূহ বলে, নূহ পয়গম্বর, যে ব্যক্তি কখনো একবার মৃত্যুর স্বাদ পেয়েছে, তার সাথে কথা বলে আমি আরাম পাবো। তুমি তো এখনো দুনিয়ায় আছো, মৃত্যুর যন্ত্রণা কি তোমাকে কেমনে বোঝাই? যে একবার মরেছে, সাকরাতের যন্ত্রণা কি যন্ত্রণা, যে একবার ভোগ করেছে, জীবনে সে কখনো আর দুনিয়ায় আসতে চাইবে না যদি আবার সাকরাতের যন্ত্রণা আসে। হযরত সাম ইবনে নূহ বলে, ঈসা রূহুল্লাহ, আপনি যে কবর থেকে আমাকে তুলেছেন, আমি এখানে 1 বছর 2 বছর নয়, এখানে মদফুন হয়েছি 4000 বছর হয়ে গেছে। কয় হাজার বছর? কয় হাজার বছর? 4000 বছর হয়েছে। এখনো পর্যন্ত আমার পায়ের নখ থেকে প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় আঘাত দিয়ে কত বিক্ষত করে করে আমার প্রাণ আমার কণ্ঠ দিয়ে বের করেছে। যেই ক্ষত বিক্ষত যন্ত্রণা ভোগ করেছি, 4000 বর্ষ হয়ে গেছে আমার মৃত্যুর, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার শরীর থেকে মুছে যায় নাই। আল্লাহু আকবার বলে। मौत जिस दिन आ गया है, दुनिया की दौलतों क्या हुई, रूह तन से उड़ गई है, मुर्दा की हालत क्या हुई। बोलें सुबहानाल्लाह। একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কটা? 12টা নো? আচ্ছা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। মালাকুল মউত এসে গেছে হযরত বেলালের সামনে। কার সামনে? বেলালকে বলছে, বেলাল সালাম নাও আমার পক্ষ থেকে, আমি মালাকুল মউত তোমার সালাম জানাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত বেলালকে মালাকুল মউত বলেন, আমি আল্লাহর কাছ থেকে আসার সময় আল্লাহ আমাকে বলেছেন তুমি বেলালকে সালাম দিবে, আর আমি আল্লাহর সালামটাও বেলালকে জানায় দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সালাম পাওয়া এত সহজ? খাদিজাতুল কুবরা পেয়েছিলেন হেরা পর্বতের গুহায়।
জিবরিল এসে বলছেন, আজকে কোনো ওহী নিয়ে আসি নাই, আজকে এসেছি একটা ওহী। খাদিজার কষ্ট, এই পাহাড়ে ওঠা নামা, আপনার জন্য মেহনত, কাফেরদের চোখ ফাঁকি দিয়ে এই রক্ত জোড়া পরিশ্রম দেখে আল্লাহর আরশ খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, যাও জিবরাইল, খাদিজা আমার দাসী, আমার হাবিবের জন্য কি ভালোবাসা, কি আদর, কি সম্মান, কি ইহসান করে যায়। আমি আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে আমার দাসী, আমার বান্দি খাদিজার জন্য সালাম নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন আসলেন, সালাম যখন পেলেন, খাদিজা খেদে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আমি আল্লাহর সালাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আমার ভাষা নাই শুকরিয়া আদায় করার, কেমনে জবাব দেব? আপনি জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়া দেন, আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। সে বেলালের কাছে এসে বলছে, বেলাল, এসেছি আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা নিয়ে। কিসের পরোয়ানা? রেডি আছো তো? রেডি হও। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে রেডি হও বলবেন নাকি? বলবেন না। আমাদেরকে ঠাস করে এসে বলবে, জান দিয়ে দিতে হবে, সব শেষ হয়ে যাবে। এই বেলালকে বলা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রেডি আছো? হযরত বেলাল বলে, বেলালকে সাকরাতের যন্ত্রণা, মৃত্যু, রেডি হওয়ার কথা বলছেন আপনি? আমি বেলাল তো এতদিন বাঁচবো তা কল্পনা করিনি। যখন আমাকে আমার মনিব যখন আমাকে কষ্ট দিচ্ছিল, আমার মনিব যখন আমাকে অন্ধগৃহে এমন ভাবে শাস্তি দিচ্ছিল, সারা দিন রাত চাবুকের আঘাতে, লোহার স্যান্ডেল জুতার পিছনের অংশ আমাকে মুনশা অংশ দিয়ে আমার শরীর ক্ষতবিক্ষত করছিল, আমাকে যখন বাড়ির উপরে পাথর দিয়ে চাপায় রাখা হয়েছিল, আমার পিঠে যখন আগুনি স্ফুলিঙ্গ রেখে দেওয়া হয়েছিল, প্রতিটা যন্ত্রণা আমি মনে করেছিলাম আমার জান কবজ হয়ে যাবে, বাঁচবো আমি আশা করিনি। সেই প্রত্যেকটা যন্ত্রণা আমার কাছে সাকরাতের চাইতে কোন অংশে কম ছিল না। বেলাল রেডি, কি আর কষ্ট দেবে তুমি? আমি আল্লাহর পাগল। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। রাসূল বলেছেন, মৃত্যু মুমিনদের জন্য হাদিয়া। তুমি কখন আসবে সার অপেক্ষায় ছিলাম, আমি যেতে রেডি আছি। যদি বলেন সুবহানাল্লাহ। তবে আমার একটা আশা, এই হালতে তুমি আমার জান কবজ করবা না। আমার জীবনের বড় স্বপ্ন, আমি আল্লাহর কাছে সিজদা অবস্থায় যাব। কথা দাও, আমি আল্লাহর জন্য সর্বশেষ 4 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? কথা দাও, তুমি আমার রুকুতে জানে হাত দিবে না, দাঁড়ানো অবস্থায় জানে হাত দেবে না। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাতে আমার শরীরে তুমি হাত দেবে না। কথা দাও, 4 রাকাত নামাজ আমাকে পড়তে দিবা। আমি যখন সিজদায় চলে যাব, আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করব, সুবহানা রাব্বিয়াল আলা, আমার জিকির যখন জবান দিয়ে চালু হয়ে যাবে, সেই কিবলামুখী সিজদার হালতে আমি আল্লাহর দরবারে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো তার। জান্নাতি মৃত্যুর আলামত আছে। প্রথম নম্বর আলামত হলো, যদি কেউ মরতে পারে মৃত্যুর বিছানায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম ফাইন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর বিছানায় যে কোনো ভাবে কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করতে পারে, সে ব্যক্তি সরাসরি মৃত্যুর এপারে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আল মাউত আও ইয়ামুতু বিগারকিল জাবিন, যদি মৃত্যুর সময় কপালে ঘাম দেখো, কি দেখো? ওই ঘামটাকে হাতে নিয়া সুখে দেখিও, ওই ঘাম থেকে জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যু পথযাত্রী মানুষের কপাল যদি ঘামে, তাহলে বলতে পারবে তার জান্নাতি মৃত্যু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আও ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন, আও লাইলাতুল জুমআ, অথবা জুমার রাতে কেউ যদি আল্লাহর দরবারে যেতে পারো, তাহলে মরার পরে
কবরের আযাব মাফ এবং জান্নাতে চলতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আও ফি শাহরি রমাদান ইয়ামুত, যদি কেউ রমজান মাসে মরতে পারে তার জন্য কবরের আযাব মাফ, মৃত্যুর পরে জান্নাতের ব্যবস্থা, রাসূল বলেছেন সুবহানাল্লাহ। অথবা আও মাউতুশ শাহাদা, কেউ যদি শহীদের মৃত্যু নসিব করতে পারো, বাইতুল শরফে কি না আছে ভাই, সব আছে। দেখেন বর্তমান হুজুর কেবলার কলিজার টুকরা ছোট ভাই শহীদ আব্দুর রহিম ওই শহরের রাজপথে ইসলামী আন্দোলন করতে গিয়ে কাফের বেঈমানদের গুলির বুলেটের আঘাতে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। ঠিক খেলা বলেন ভাই? হুজুর কেবলার কাছে এসে মানুষ বলে, হুজুর কোন কুলাঙ্গার আপনার কলিজার টুকরা শহীদ আব্দুর রহমানের কলিজায় তীর মেরেছে বা বুলেট মেরেছে আমরা জানি, আপনি আমাদের ইশারা দেন, সবগুলোকে আমরা খতম করে দেব। হুজুর কেবলা বলেছিলেন, হযরত ইমাম হাসানকে বিষ পান করানোর পরে হোসাইনকে বলেছিল যে, হোসেন বলেছিল আপনি আমাকে বলেন কে আপনারে বিষ খাওয়ালো, জীবন আমি শেষ করে দেব, প্রতিশোধ নেব। হাসান বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা, আমি যার নাম বলবো সেও মারতে পারে বা সে নাও মারতে পারে, যদি মারে ঠিক আছে, যদি আমার কথা ভুল হয় কিয়ামতের মাঠে আমার কারণে আমার কথায় তুমি একটা লোককে হত্যা করলে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। সুতরাং আমি চাই না বিচার দুনিয়ায় করতে, আমার আল্লাহ যে আমারে বিষ পান করাইছে আদালতে বিচার হবে, চূড়ান্ত রায় হবে, ধৈর্য ধরো, এই বিচার আল্লাহ করবেন, সবর করো। আমাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন, সুবহানাল্লাহ। হুজুর কেবলা বলেছেন, আমার ছেলে বড় আদরের ছেলে, আমার হাফেজ বানিয়েছি, শহীদ হাফেজ আব্দুর রহিম, আমার তাগড়া যুবক ছেলে শহীদ হয়েছে, আল্লাহ তাকে কবুল করেছেন, প্রতিশোধ নেওয়ার দরকার নাই। আমি আগে ছিলাম বাইতুল শরফের পীর সাহেব, এখন আমার গ্রেড বেড়েছে, এখন আমি একজন গর্বিত শহীদের পিতা হয়েছি। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের কঠিন ময়দানে বাইতুল শরফের দরবারের একজন খাদেম হিসাবে আমার যদি নাজাত না মিলে, আমি আমার শহীদ আব্দুর রহিমের লাশটার সামনে নিয়ে বলবো, আয় আল্লাহ, আমি যে একজন শহীদের পিতা, এর ওসিলা করে কি আমি নাজাত পেতে পারি না? বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরো প্রিয় হাজিরিন, মাউতুশ শাহাদা, কেউ যদি শহীদের মৃত্যু পায় সেও জান্নাতে যাবে। কোথায় যাবে? আও ইয়ামুতু ফি আমালিন সালিহিন আলা আমালিন সালিহিন, কেউ যদি ইবাদত করতে করতে মরতে পারে সেও জান্নাতে যাবে। নামাজ পড়া অবস্থায় মরেছে জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলে। রোজা অবস্থায় মরেছে, সে একটা আমলের ভিতর আছে না নাই? জিকির করতে করতে মরেছে, দরুদ শরীফ পড়তে পড়তে মরেছে, মাহফিলের বয়ান শুনতে শুনতে মরেছে, মাহফিলের শেষে বাড়ি যাওয়ার আগে হঠাৎ করে হুজুরকে স্ট্রোক করে মরেছে। শাহাদাতের মৃত্যু, আমলে সালেহের মৃত্যু, কবরের আযাব মাফ, জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার হচ্ছে আওয়ামতবি গরজিল বতুন, কেউ যদি পেটের যন্ত্রণায়, পেটের ব্যথায় মারা যায়, সেও সাকরাতের যন্ত্রণা তার হবে না, সেও জান্নাতি মৃত্যু পাবে। বর্ডার গার্ড যারা সেনাবাহিনী দেয়, তারাও যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব পাহারাদার করা অবস্থা যদি মারা যায়, সেও জান্নাতি মৃত্যু পাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। আবার সেই আলোচনার শেষ পয়েন্টে চলে আসছি। একটা মানুষ হাসরের মাঠে বুক ভরা আশা নিয়ে হাসরের মাঠে মা বাবারে তালাশ করতেছে একটা সোয়াবের ভিক্ষা করার জন্য। মনে আছে কি? মনে আছে কি? মাকে পেয়ে গেছে, বাবাকে পেয়ে গেছে, বাবা পা ধরে ফেলেছে, বাবা একটা সোয়াব দাও। কয়টা সোয়াব? ও বাবা, আমার জন্য তুমি দুনিয়া অনেক করেছো, আমিরাবাদে কলাউজনে গাড়ি বাড়ির সব ব্যবস্থা করেছো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমার সুখের জন্য কম করো নাই। আজ কিয়ামতের ময়দানে আরেকটা কষ্ট করো, একটা নেকি যদি আমাকে দাও, ওই নেকির উপর ভর করে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। ও বাবা, আমাকে একটা সওয়াব দাও। তুমি না আমার বাবা। বাবা বলবে, মানান্তা, তুমি কে?
আমি কি তোমাকে চিনি না? সত্যি চিনে, কিন্তু যদি ছেলে হিসেবে পরিচয় দেয় আরো ভালো করে ধরবে। এই জন্য বলবে আমার ছেলে কেমনে হবে? বিয়ে করেছিলাম মনে আছে, তবে আমার যে কোনো সন্তান ছিল তা আমার মনে নাই। নাউজুবিল্লাহ বলেন। বড় আছে মনে, কেউ অস্বীকার করবে, বলবে আমি বিয়ে করছি ঠিক আছে, সন্তান তো আমার ছিল না, আমি তো সন্তান ছিলাম। তখন সে সন্তান হতাশ হয়ে যাবে। ফুয়া দগ্ধে সোয়াব নদীব হইব, ফুয়া বলেও শেয়ার না করা, ফুয়া বলেও কি শেয়ার। হতাশ হয়ে মায়ের কাছে যায়, মাকে পেয়ে যাবে। ও মা, তোমার কলিজার নাড়ি ছেড়া দন, সব কথা আপনাদের জানা আছে, একটা সোয়াব দাও। মা বলবে আমার বিয়ে হয়েছিল ঠিক আছে, তবে আমার গর্ভে কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ে না। তুমি আবার কে? কোনো সোয়াব তোয়াব দিতে পারবো না। দূর দূর করে তাড়িয়ে দেবে। খুঁজে বের করবে তার কলিজার টুকরা তার স্ত্রীকে। এই স্ত্রী, তুমি আমার ভালোবাসা, একটা সওয়াবের জন্য আজ আটকে গেলাম, সারা জীবন তোমার সুখের জন্য টাকা খরচ করলাম, একটা সওয়াব দাও না। স্ত্রী বলবে তুমি আবার কে? বলে আমি তোমার স্বামী। স্ত্রী বলবে আমি ছিলাম কুমারী, বিয়ে হয়েছে বলে আমার মনে হয় না, বিয়েই হয় নাই, স্বামী আসবে কোত্থেকে, আমি তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ। আমি তোমাকে, সন্তানকে পাবে কোখারে? আমি না তোর বাবা? আজকে কিয়ামতের ময়দানে একটা সওয়াবের জন্য বাজি গেছি। সন্তান বলবে কে আপনি? আমি তো চিনি না আপনাকে, কেউ দেবে না, মাথা হেট হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা নেকি আমাকে কেউ দিল না। দিল না? দিল। সুতরাং আমার আর কোনো কথা নাই, আমি আপনাকে কথা দিয়েছিলাম যদি আনতে পারি আপনি আমাকে জান্নাত দিবেন। এখন আমার কিচ্ছু বলার নাই। সে ব্যক্তি বাঁচতে পারলো না, একটি নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগছে। সেই নেকি আমরা যদি একবার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সওয়াব আছে না নাই? কথা বলেন, সওয়াব আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর 5 মিনিটে আপনাদের বিশাল সওয়াবের খুশ খবর দিয়ে বিদায় নিয়ে যাব। আমি একটা চমকের কথা আপনাদের শোনাবো আজকে। 20 মিনিটে, কয় মিনিটে বলুন তো? 20 খতম কোরআনের শরীফের খতম দেওয়া যায়। 20 মিনিটে 20 খতম, কয় বলুন তো? কয় মিনিটে? কেমনে দেওয়া যায় সেই পদ্ধতিটা কোরআন সুন্নাহ ভিত্তিক আমি বলে বিদায় নিয়ে যাব। এটা সম্ভব। রাসূল একদিন বলছেন সাহাবীরে, 10 পারা কোরআন শরীফ পড়িয়ে রে, শুয়ে রে, শোয়ার পরে 10 পারা কোরআন শরীফ পড়ার পরে কে ঘুম দিতে পারবে? পারবে কি কেউ? কে পারবে? হাত তোলো তো। কেউ হাত তোলেন। হুজুর 1 পারা 2 পারা নয়, 1 হাত 2 হাত নয়, হুজুর প্রতিদিন নাতিয়া 10 পারা কোরআন শরীফ পড়িয়ে রে ঘুম জন, আল্লাহুম্মা বিসমিকা আমত হন, ইনকে এত সহজ না। আর ক্যাঙ্গুরু হাত তুললাম, ক্যাঙ্গুরু হই। সুবহানাল্লাহ বলেন। 10 পারা কোরআন শরীফ পড়ি শোয়ার মধ্যে প্রতিদিন ঘুম জন নাকি সহজ? সহজ না কঠিন? রাসূল বলছেন একদম সহজ। তোমরা যদি বিছানায় গিয়ে একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পড়ো, 10 পারা সওয়াব আমলনামায় চলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো একবার পড়লে কুল হুয়াল্লাহ 10 পারা, যদি 2 বার পড়ো হ পারা, 3 বার পড়লে 30 পারা, 30 পারা খতম। হ্যাঁ, 1 খতম। সেরকম একটা কথা আমি বলি আপনাদেরকে। প্রথমে সূরা ফাতিহা যদি কেউ 3 বার পড়ে, আপনারা জানেন যে সূরা ফাতিহা
একবার পড়লে এক খতম কোরআন শরীফের সব। আলহামদুলিল্লাহ বলেন। হয়বার। এখন আমি আপনাদেরকে বলবো কোরআন হাদিসে এটাও আছে সূরা ফাতিহা যদি 3 বার পড়ে, কয়বার পড়ে? তাহলে 2 খতম কোরআন শরীফের সব। কয় খতম? আচ্ছা গেল। 2 নাম্বার সূরা নসর যদি কেউ 4 বার পড়ে 1 খতম কোরআন শরীফের সব। কয় খতম? 1 খতম। সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই প্রোগ্রামটা লাইভ হচ্ছে। আপনারা এই প্রোগ্রামটা আমার নাম চার্জ করার পরে আমার ফেসবুকে প্রবেশ করলে আপনারা লাইভে পেয়ে যাবেন, অথবা যাদের মোবাইল আছে এই কথাটা আপনারা রেকর্ড করে রাখুন। 20 মিনিটে সপ্তাহে একবার হলো করবেন, মাসে একবার হলো করবেন, সবে কদরে করবেন, সবে বরাতে করবেন, রমজান মাসে করবেন। সুবর্ণ সুযোগ, 20 মিনিটে 20 খতম। 20 মিনিটে আমি আপনাদের দেখাচ্ছি। সূরা কাফিরুন যদি কেউ 4 বার পড়ে 1 খতম কোরআন শরীফের সব। কয় খতম? এরপরে সূরা কদর আছে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কেউ যদি 4 বার পড়ে কয় খতম? 1 খতম কোরআন শরীফের সব। আমি আপনাদের হিসাবে বলবো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর বারিদ ইযা জুলজিলাতিল আরদু ফি জিলজালাহা, সূরা জিলজাল যদি কেউ 2 বার পড়ে 1 খতম কোরআন শরীফের সব। সূরা আদিয়াত যদি কেউ 2 বার পড়ে 1 খতম কোরআন শরীফের সব। আয়াতুল কুরসি যদি কেউ 4 বার পড়ে, কয়বার? 1 খতম কোরআন শরীফের সব। সূরা ইখলাস যদি কেউ 6 বার পড়ে কয় খতম? 3 বার পড়লে কয় খতম? 1 খতম। 6 বার পড়লে 2 খতম। এ পর্যন্ত 10 খতমের হিসাব এসেছে। 10 খতম, আর 10 খতম 10 মিনিটের ভিতর হয়ে যাবে। কয় মিনিটের ভিতরে? 10 মিনিট থেকে বেশি লাগবে এগুলো পড়তে। হিসাব করে দেখুন তো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইন্না আনজালনা, সূরাতুল আদিয়াত, এই সূরাগুলো কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়তে 10 মিনিটের চাইতে বেশি লাগবে না। এরপরে সূরা ইয়াসিন, একবার সূরা ইয়াসিন পড়তে 10 মিনিটের চাইতে বেশি লাগবে না। যারা পড়তে জানে, যারা দুর্বল তাদের একটু বেশি লাগবে, তবে যারা কোরআন মোটামুটি পড়তে পারে নিয়মতান্ত্রিক ভাবে তারা 10 মিনিটে সূরা ইয়াসিন একবার পড়তে পারবে। একবার সূরা ইয়াসিন পড়লে রাসূল বলেছেন 10 খতম কোরআন শরীফ সব। খতম। তাহলে এই 10 মিনিটে সূরাগুলো 10 খতম, সূরা ইয়াসিন 10 খতম। 10 মিনিট আরে 10 মিনিট, সময় হলো 20 মিনিট, খতম হলো 20 খতম। সুবহানাল্লাহ বলুন। এই তো হিসাব করতে পারলে ভালো, যদি হিসাব না পারেন আজীবন সূরা ফাতিহা পড়ে যান, হাঁটতে বসতে চলতে ফিরতে ওযু লাগবে না, পবিত্র হলেই চলবে। ওযু লাগবে না, ধরার জন্য ওযু লাগবে। কিসের জন্য? ধরার জন্য। মুখস্থ সূরা ফাতিহা সবার জানা আছে না নাই? আছে না নাই? একবার পড়বেন 1 খতম, 3 বার পড়বেন 2 খতম হয়ে যাবে। সূরা ইখলাস পড়বেন 3 বার 1 খতম হয়ে যাবে। এইভাবে করে কিচ্ছু পড়তে না পারলেও হাসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে যান। শ্রেষ্ঠ তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব প্রিয় জিকির তাসবিহ আমরা যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। কথা দিতে হবে হাত তুলে, আগামীকাল ফজরের নামাজ কে কে ছাড় দিবেন?